মধুমতি নদীর ভাঙন যেন শালনগর ইউনিয়নের জন্য এক চিরন্তন অভিশাপ হয়ে উঠেছে। বর্ষা মৌসুম এলেই নদীর তীব্র স্রোত নদী পাড়ে মানুষের রাতের ঘুম হারাম করে দেয়। তারা আতঙ্কে কাটায় প্রতিটি মুহূর্ত। এইবার কি সব শেষ হয়ে যাবে? বছর জুড়ে নদী ভাঙনের ক্ষত এখন তাদের নিত্যসঙ্গী। স্থানীয়রা স্মরণ করেন, এই উঠোনেই আমি প্রথম বাবার হাত ধরে হাঁটতে শিখেছিলাম। যে গাছের নিচে ঘন্টার পর ঘন্টা খেলতাম, আর সেই গাছের শেষ ডালটিও নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শৈশবের আনন্দ, পরিবারের সঙ্গে ছোট ছোট মুহূর্ত, বন্ধুদের সঙ্গে খেলা, সবই নদীর স্রোতে ভেসে যাচ্ছে। মধুমতি নদী দীর্ঘদিন যাবৎ ভাঙ্গন শুরু হয়েছে। অত্যন্ত দামি ফসলের জমি, বছরে 3বার ফসল হয়, এরকম জমি মানুষের বসত বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, আবেদন করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গঠনমূলক কোনো সমাধান আমাদেরকে দেয় নাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের নিকট, পানি উন্নয়ন অধিদপ্তরের নিকট অতি শীঘ্র এই মধুমতি নদীর ভাঙ্গন রোধকল্পে যা কিছু করণীয় তারা করবেন। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায় শালনগর ইউনিয়নের 6 থেকে 7টি গ্রাম দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে দিশেহারা। প্রতি বছর ফসলি জমি, ঘর বাড়ি, স্কুল প্রতিষ্ঠান নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। রামকান্তপুর, শেরবাড়, মন্ডরবাগ, চরশালনগর, কাশীপুর ও মাকড়াইল সহ কয়েকটি গ্রামের মানুষ প্রতিনিয়ত মধুমতি নদীর ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। মাঝে মধ্যে কিছু জায়গায় সামান্য জিও ব্যাগ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এই এলাকার মানুষ আর সাময়িক সমাধান চায় না, তারা চায় স্থায়ী সমাধান। তারা বাপ দাদার ভিটায় কোনো রকমে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এই নদী একদিক থেকে সরকার কোটি কোটি টাকা দিয়ে বাঁধ বাঁধছে, আবার অন্যদিকে সেটা বালু খনন করে সেটাকে আবার ভেঙে ফেলা হচ্ছে। সুতরাং আমি সরকারের প্রতি যেটা অনুরোধ করব সেটা হলো, এই যে আমাদের যে দ্বিমুখী কাজ হচ্ছে, একদিকে উন্নয়ন হচ্ছে আর অন্যদিকে উন্নয়নকে ধ্বংস করা হচ্ছে, এইটা আমি আহ্বান করব আমাদের এই শালনগর ইউনিয়ন এবং আমার নড়াইল জেলার প্রত্যেক বুদ্ধিজীবী, সাহিত্যিক, প্রফেসর, ইঞ্জিনিয়ার এবং আমাদের যুব সমাজ, জেনজি সমাজ সবাইকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। অনুরোধ করছি যে এই বিষয়টি লক্ষ্য করবার জন্য, কারণ একদিকটা আমরা কষ্ট করে সরকারের কাছে আহ্বান জানিয়ে উন্নয়নমূলক কাজগুলি আমরা করব, কিন্তু ভিন্ন দিক থেকে আবার দেখা যাবে যে আপনার বালু কেটে সেটাকে আবার ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তো এই ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে অবশ্যই কোনো রকমেই এই উন্নয়ন সম্ভব নয়। গত 10 বছরে প্রায় 400 থেকে 500 বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের কারণে লোহাগাড়া উপজেলার অনেক মানুষ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে বাধ্য হচ্ছেন। প্রশ্ন হলো, এই অসহায় মানুষের দুর্দশা কবে শেষ হবে? নতুন বাড়ি হয়তো একদিন হবে, নতুন ছাদ হবে, নতুন দেয়াল হবে, কিন্তু আর ফিরে পাবো না এই ভিটেমাটির গন্ধ, সেই চেনা মানুষগুলো আনাগোনা আর শৈশবে সেই নির্ভেজাল আশ্রয়টুকু। আসলে ভিটেমাটি হারানো মানে শুধু জমি হারানো নয়, জীবনের একটা অংশকে চিরতরে হারিয়ে ফেলা। জীবনের এক বিশাল অধ্যায় আজ নদীর স্রোতে বিলীন হয়ে গেল। আমাদের 2023 সালে আমাদের শেরবার কিছু নদী ভাঙনের কাজ হয়েছে, আর এদিকে কোথাও হয় নাই। আর আমাদের এখানে গত 2 বছর আগে অল্প কিছু আপৎকালীন যে সময়টা বস্তা দেয়, বর্ষার সময় বস্তা দেয়, ওই বস্তা অল্প কিছু বস্তা দিছিল। ওই সময় যদি শেরবারের সাথে সাথে আমাদের এখানে পর্যাপ্ত নদী ভাঙনের ব্যবস্থা নিত, তাহলে হয়তো আমাদের এত বড় ক্ষতি হতো না। আমাদের এলাকা দীর্ঘদিন অবহেলিত নদী ভাঙ্গন এলাকা। এখানে দীর্ঘদিন যাবৎ নদী ভেঙে যাচ্ছে, মানুষের কৃষির পর নির্ভরশীল, সে কৃষি জমি চলে যাচ্ছে, মানুষের বসত ভিটা চলে যাচ্ছে। আমার একের পর এক অনেক অভিযোগ, অনেক লেখালেখি হয়েছে, কিন্তু আসলে কার্যক্রম কোনো কিছুই হচ্ছে না।
বাপের ভিটে হারানোর যে গভীর শূন্যতা তা কোনো নতুন ঠিকানা পূর্ণ হয় না। এই স্মৃতিগুলো কেবল বুকের ভিতর চাপা কান্না হয়ে বেঁচে থাকে। আমরা শালনগর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত মানুষের জন্য স্থায়ী বাদ ও কার্যকর পদক্ষেপ চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। আজ যদি ব্যবস্থা না নেওয়া হয়, আগামীকাল আরো অনেক পরিবার তাদের শেষ আশ্রয়টুকু হারাবে। দীর্ঘদিন বছরের পর বছর, মাসের পর মাস এই নদী ভেঙ্গে এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এখানকার স্কুল, কলেজ, হাট, বাজারগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা একাধিকবার টিওনো অফিস, ডিসি অফিসের ঘুরে ঘুরে ধর্ণা দিয়েও এর কোনো প্রতিকার পাচ্ছি না। প্রাইমারি স্কুল ছিল, একটা মাদ্রাসা ছিল এবং মসজিদ এখানে আছে। আমাদের অনেক ক্ষতি হয়েছে এবং ফসলি জমি প্রায় 30-40 বিঘা জমি মধ্যে কি কয়েক বছরের ভিতর বিলীন হয়ে গেছে।